হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড দিতে পারি না, যে কোনো একটা সমস্যার কারণে। তো যাই হোক, আজকে আপনার মাঝে চলে আসলাম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো যারা কুয়েতে ক্লিনার কোম্পানিতে আসতে চাচ্ছেন, ক্লিনার বিষয়ে আসতে চাচ্ছেন, তো আসার আগে 10 বার ভেবেচিন্তে আসবেন। তো দেখা গেছে ক্লিনার কোম্পানি তেমন সুযোগ সুবিধা দিয়ে থাকে না। তো দেখা যাচ্ছে অনেক কোম্পানিতে দেখা যাচ্ছে এক এক কোম্পানি এক এক রকম। দেখা গেছে দালাল আপনাকে বলবে যে আপনার 8 ঘন্টা ডিউটি, 120 টাকা বেতন বা 75 টাকা বেতন, আপনার বাহিরে কাজ করে মাসে দেখা যাচ্ছে 50-60 হাজার টাকা, 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো এটা এক ধরনের ভুয়া নিউজ। তো দালালের ফান্দে কেউ পড়বেন না। তো দালালের ফান্দে যদি পড়েন তাহলে আপনার জীবন শেষ। তো আপনি কুয়েতে পার্ট টাইম পাইবেন, ঠিক আছে, পার্ট টাইম দেখা যাচ্ছে লোক দইরা, আত্মীয় স্বজন দইরা পার্ট টাইম পাইবেন, কিন্তু কুয়েতে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাধ্যমে পার্ট টাইম করাটা খুবই আর কি রিস্ক হয়ে যায়। দেখা যাচ্ছে কুয়েতে বর্তমানে প্রচুর জ্যাক চলতেছে। জ্যাকের কারণে দেখা যাচ্ছে অনেকেই পার্ট টাইম ছেড়ে দিতেছে। যারা পুরান লোক তারাই পার্ট টাইম ছেড়ে দিতেছে। আর আপনার তো নতুন আইসা দেখা যাচ্ছে আপনারা তেমন পার্ট টাইম করতে পারবেন না, আপনি কুয়েতের ইয়ে সম্পর্কে বুঝতে পারবেন না। তো যারা আর কি দেখা গেছে 10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, তারা কিন্তু পুরান লোক, তারাই পার্ট টাইম ছেড়ে দিতেছে। তারা কুয়েতে কেমনি কী করতে হবে তারা সব কিছু বুঝে দেখেও তারা পার্ট টাইম ছেড়ে দেয়। তারা নতুন আইসা তেমন বুঝবেন না। দেখা যাচ্ছে আপনি যদি 75 টাকা বেতনে কাজ করেন, দেখা যাচ্ছে আপনি কিন্তু ওভার টাইম করতে পারবেন না। কোম্পানি ওভার টাইম দিয়ে থাকে না। 75 টাকা বেতনে কাম করলে 75 টাকাই আপনার থাকবেই। 75 থাকলে এখানে আপনার দেখা যাচ্ছে ইনকাম আছে, আপনার দেখা যাচ্ছে নেট খরচ আছে 5 টাকা, প্রতি মাসে নেট খরচ 5 টাকা, আপনার খাওয়ার বিল আছে দেখা যাচ্ছে 10-15 টাকা। দেখা যাচ্ছে আপনার ধরুন 15 টাকায় ধরলাম, 20 টাকা গেল, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা গেল। আপনার দেখা গেছে আপনার টুকটাক খরচ আছে 5 টাকা, ধরুন 25 টাকা থাকবে। আর কয় টাকা? যাই হোক, আপনি 40-50 টাকা, সর্বনিম্ন হলো 40-50 টাকা যদি পাঠান তাহলে কমসে কম 15-15 হাজার টাকার মতন পাঠাতে পারবেন। আর বেশি তো আর পাঠাতে পারবেন না। তো কুয়েতে যদি আসতে চান তাহলে 10 বার ভেবেচিন্তে তারপর আসবেন। যদি ভাইবা চিন্তা না আসেন, দালালের ফান্দে বইরে আসেন, তাহলে কিন্তু আপনার আপনারা অনেক দেখা যাচ্ছে অনেকেই বিপদের সম্মুখীন হয়ে যেতে পারবেন। দেখা যাচ্ছে বাড়িতে টাকা দিতে পারবেন না, অনেকেই অনেক ঋণের বোঝা, ঋণ নিয়ে আসেন, ব্যাংকের থেকে লোন নিয়ে আসেন, বা কেউ দেখা যাচ্ছে লাভের উপরে টাকা নিয়ে আসেন, তারা কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয়ে যাবে। তো আপনারা একটা নিউজ শুনতে পারছেন যে মাহাবুল্লাহ, যে একজন লোক ঋণের দায় আর কি, শুনলাম ঋণের দায় আর কি আত্মহত্যা করেছে। সে ঋণ দিতে পারতেছে না, তো এই টেনশনে আত্মহত্যা করেছে। তো কতটা সত্য ওইটা জানি না। তো যাই হোক, আসার আগে একটু ভাইবা চিন্তা আসা দরকার। তো দেখা যাচ্ছে আসার আগে আপনার হাতের টুকটাক যা কাজ আছে এগুলো শিখে আসতে পারলে তাহলে সব থেকে বেশি ভালো। টুকটাক যেমন আপনার এসির কাজ আছে, মিডল কান্ট্রিতে সব থেকে গরম থাকে, তো এই জন্য এসিটা বেশি চলে। এসির কাজ আছে, ওয়েল্ডিংয়ের কাজ আছে, আপনার টেলার্সের কাজ আছে। হাতের কাজগুলো শিখে আসতে পারলে আপনার জন্য কুয়েতে ভালো। আর যদি হাতের কাজ শিখে না আসেন তাহলে কুয়েতে আপনার জন্য না। এই কুয়েত অন্য দেশ কি জানি না, কিন্তু কুয়েত আপনার জন্য যদি হাতের কাজ না শিখে আনেন। তো বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার কুয়েত না আসাটাই বেটার। তো বলতে পারবেন যে ভাই, যে না করতেছে আসার জন্য। তো যারা আসবেন তারাই বুঝতে পারবেন। যারা দেশে থেকে পাবেন যে কুয়েত যাবো, পার্ট টাইম করবো, ইনকাম করবো, ওইটা তা না। আপনাদের ভালোর জন্যই না করতেছি যে কুয়েত এই বর্তমান অবস্থায় না আসাটাই বেটার। তো আর যারা আসতে চান আসলে বুঝতে পারবেন কুয়েতে। দেখছে আমাদের কোম্পানিতে নতুন কয়েকজন লোক আছে, দালালা লোক আছে, দেখছে তাদের কোনো খোঁজ খবর নেয় না, তাদের খাবার টাকার অবস্থা নেয় না। তাদের খোঁজ খবর নিবে কি, তাদের খাবারের কোনো খরচ হয় না, কোম্পানি তো দেয়ই না তাদের। এখন তারা যে কেমনে আছে তারা একমাত্র আল্লাহই জানে। দেখছে তাদের আসছে কমসে কম 27টা দিন হইব, কোম্পানিও টাকা দেয় নাই, তাদের 1 টাকা দেয় নাই। হচ্ছে এই রুমমেটরা দিয়ে আর কি চলাইতেছে, এখন পর্যন্ত ডিউটি হয় নাই। তো এই জন্যই বলি যে কুয়েতে আসার আগে একটু ভাইবা চিন্তা আসবেন। ভাইবা চিন্তা আসলে আপনার জন্যই ভালো। তো হাতের কাজগুলো যদি শিখে আসতে পারেন, হাতের কাজগুলো শিখে আসতে পারলে তাহলে সব থেকে বেশি বেটার হবে। কারণ এদেশে আপনি জানেন গরম বেশি, গরমের সময় এসির কামটা একটু বেশি থাকে। তো প্রথমে আপনি হেল্পারি করলেন, তারপরে আপনি যদি টুকটাক কাম নিয়ে করেন তাহলে কিন্তু আপনি বহু টাকা কামাইতে পারবেন। দেখা যাচ্ছে আপনি 6-7 মাস গরম থাকে, 6-7 মাসে
আপনার কাছে পুরো বছরের ইনকাম করে নিতে পারবেন। তো যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো কুয়েতে যদি আসতে চান 10 বার ভেবে চিন্তে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।